আজকে আমাদের পুরুলিয়াতে শেষ দিন, তো আমরা সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি, অনেক ভোরবেলা উঠেছিলাম। তো আমরা এবার সবাই মিলে বার হয়ে যাব, সারা দিন ঘোরাঘুরি করব, সারা দিন খুব আনন্দ করব, সবটা তোমাদেরকে দেখাবো। সবসময় এরকম মুখ করো কেন? একটু ভালো করে কথা বলতে পারো না? ভিডিও করো না, ছবি তুলে দাও। বুঝতে পারবে এবার বেরোচ্ছি বলবি না, তুই শুধু ঘোরাচ্ছিস, পরে বলে দেবো। তো এই ছিল আমাদের রুম থেকে বার হয়ে কিছু মজার ভিডিও, আর আমরা সবাই মিলে যা আনন্দ করতে করতে যাচ্ছি। তো আজকের শেষ দিন, তো শেষ দিনটা খুব ভালোভাবে ঘুরে নিতে চাই। আর আমরা দেখো এখন পুরুলিয়া স্টেশনের কাছে আছি, তো স্টেশনের পাশেই আমাদেরকে নিয়ে যাবে তো ড্রাইভার। তো এই যে ড্রাইভারটা আছে, এই ড্রাইভারটাও খুব ভীষণ ভালোভাবেই গাড়িটা চালিয়েছে আর খুব স্পিডেও চালিয়েছে। তোমাদেরকে সবটাই দেখাবো। এখন আমি হাইওয়ের মধ্যে চলে এসেছি, আর এখন একদম সকাল সকাল আমরা ভোরবেলা উঠেছিলাম, ভোরবেলা স্নান টান করে আমরা পুরো রেডি হয়ে বার হয়ে পড়েছি এখন সকাল সকাল। তো খুবই ঠান্ডা আবহাওয়া। অনেকদিন ধরেই ভাবছিলাম যে পুরুলিয়াতে আসবো, আর পুরুলিয়াতে এসছি, প্রায় দুদিন কেটেও গেল। তো আজকেরই আমাদের শেষ দিন। তো ভীষণ ভালো লাগছে যে পুরুলিয়াতে এসছি, আবার সেরকম খারাপও লাগছে যে পুরুলিয়া ছেড়ে আবার বাড়ি চলে যেতে হবে। কি সুন্দর এই কটা দিন ঘোরাঘুরি করছিলাম, আবার সবাই যে যার নিজের কাজে নিজেরা সব ব্যস্ত হয়ে যাবে কর্মজীবনে। আমরা যেহেতু স্টেশনের কাছাকাছি রুম নিয়েছিলাম, তো সেই কারণে আমাদেরকে স্টেশন রুম থেকে পাহাড়ে যেতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। আর আমরা কিন্তু আজকের অযোধ্যা পাহাড়ে যাব। তো এই অযোধ্যা পাহাড়ের উপরেই কিন্তু অনেকগুলো স্পট আর কটা স্পটই কিন্তু আমরা ঘুরবো, আর সব কটা স্পট কিন্তু ঘুরে ঘুরে আমরা দেখে নেবো। কিন্তু এই অযোধ্যা পাহাড়টা কিন্তু ছোট একটা পাহাড় না, বিশাল বড় একটা পাহাড়। তো এই পাহাড়ের ওপর দিয়ে কিন্তু রাউন্ড দিয়ে দিয়ে কিন্তু গাড়িটাও উঠবে। তো সেইটাও কিন্তু একটা মজার ঘটনা আছে। তো ভিডিওর মধ্যে সবটা বলা আছে, সবটা দেখানো আছে। তো তোমরা অবশ্যই দেখবে, ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো চলো, আমরা যেতে যেতে অনেকটা দূর চলে এসেছি। আর দেখো রাস্তাঘাট কি সুন্দর, এই চারিদিকে মাঠ আছে। আর আমরা যত সম্ভব এখানে ধান চাষ হয়, কারণ এখানে সেই ধানটা কেটে নেওয়ার পর যে বাকি অংশটা মাঠে পড়ে থাকে, তো সেইটা পড়ে আছে। তো দেখে মনে হচ্ছে ধান চাষ হয়। তো ভীষণ ভালো লাগলো, কারণ আমাদের ওই সাইডে তো চাষবাস পুরো উঠেই গেছে, চাষবাস তো নেই। তো এই সাইডে চাষবাস দেখে তো ভীষণ ভালো লাগলো। পাহাড়ি এলাকায় যেরকম ঠান্ডা থাকে, তো তার তুলনায় কিন্তু এখানে অনেকটাই ঠান্ডা কম আছে। তো হিসেব মতো ঠান্ডা অনেকটাই কম। আর পাহাড়ের ওপরে তো ভীষণই গরম ছিল, তো যেটার কারণে আমরা যত সব জ্যাকেট পরেছিলাম সেই সমস্ত জ্যাকেট কিন্তু খুলে দিতে হয়েছিল। আর এখানে দেখো কি সুন্দর মাটির ঘর। তো এখানে মাটির ঘরগুলো দেখেও কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ আজকালকার মাটির ঘর দেখতেই পাওয়া যায় না। তো এটা পুরুলিয়া বলে সম্ভব হয়েছে তো মাটির ঘরটা দেখা। আর এখানে দেখো সর্ষে ক্ষেতটা কত সুন্দর লাগছে। এখানে সর্ষে ক্ষেতের পিছনেই আছে পাহাড়, আর বিশাল বড় পাহাড় আছে সর্ষে ক্ষেতের পিছনেই। তো এটাই হলো অযোধ্যা পাহাড়। তো আমরা ওখানেই যাব। তো আমরা অনেকটা দূর চলে এসেছি গল্প করতে করতে। আমরা ফটোতেই দেখে থাকি যে সামনে সর্ষে ক্ষেত আছে, তার পিছনে অনেক বড় বড় পাহাড় আছে, তো দেখতে কত সুন্দর লাগে। তো আজকে সত্যি কথা বলতে সামনাসামনি দেখে তো আরও ভীষণ ভালো লাগলো। ওই যে দূর দূর দেখো পাহাড় দেখা যাচ্ছে, তো কত সুন্দর লাগছে এই পাহাড়টা। আর সামনেই দেখো কি সুন্দর একটা মাঠ। তো এইরকম সত্যি কথা বলতে এরকম সিনারিটা দেখতে পাওয়া কিন্তু একটা ভীষণ ভালো লাগে। যে এতক্ষণ জার্নিং করলাম, তো এতক্ষণ জার্নিং করার পর এই যে পাহাড়টাকে দেখে কিন্তু মনটা চট করেই ভালো হয়ে গেল। তো তোমাদের কীরকম লাগছে ভিডিওটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে এখানে আখের ক্ষেত আছে, আর এই আখের ক্ষেতের পাশেই আখের রস বার করে কিন্তু অনেককে বিক্রি করছে। তারা কিন্তু আখের রসটা পুরো টাটকা রস বিক্রি করছে। তো আমরাও আখের রস খেয়েছিলাম, কিন্তু এখানে না, অন্য জায়গায় খেয়েছিলাম। এখন যেই আমরা পরিবেশটা দেখছি, এই পরিবেশটা সত্যিই মনে ধরার মতো পরিবেশ। মধ্যিখানে আখের ক্ষেত, তার পিছনে পাহাড়, আবার কোথাও হচ্ছে মাঠ আছে, মাঠের পরেই হচ্ছে পাহাড় আছে। তো এইটা হচ্ছে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। আর এখানে কিন্তু আঁকা বাঁকা অনেক রাস্তা আছে, যেই সব রাস্তার মধ্যে দিয়ে কিন্তু গাড়ি চালালে কিন্তু সত্যি মানে খুবই একটা মজার ঘটনা ঘটে। তো এইটা সত্যি কথা বলতে একটা মনে একটা নতুন একটা অভিজ্ঞতা নিয়ে আসে। যেহেতু আজকাল চারিদিকে পরিবেশ দূষণের অনেক রকমই ঘটনা আমাদের চোখে পড়ে, গাড়ি চলছে, অনেক ধোঁয়া উঠছে, অনেক চারিদিকে ধুলো ময়লা উঠছে হাওয়া বাতাসে, কিন্তু সেখানে কিন্তু তার তুলনায় এখানে কিন্তু সেরকম একটা নেই।
তো আমরা কিন্তু দেখো আঁকাবাঁকা রাস্তার মধ্যে চলে এসেছি। তো এই যে রাস্তার মধ্যখানে একটা ছাগলের দল যাচ্ছিল, যেটার কারণে আমাদের গাড়িটা দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণের জন্য। তো ভীষণ ভালো লাগলো, কারণ গ্রাম্য পরিবেশ বা পাহাড়ি এলাকায় এরকম ঘটনা ঘটতেই থাকে, যেগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এখানেও অনেক লোকজনও আছে যারা সবাই পাহাড়ের উপরে যাচ্ছে আঁকাবাঁকা রাস্তা উঠে। তো পাহাড়ের মাথার উপরে উঠে যে কটা স্পট আছে সেই কটা স্পট ঘুরবে। তো এইগুলো কিন্তু মানে যে আমরা একা এসেছি তা নয়। আর আজকে যেহেতু রবিবার ছিল, সেই কারণে অনেক জায়গায় এত ভিড় হয়েছে যে পুরো মানে মেলার মতো লোকজন। তো একটা হয়তো সাধারণ ছোট একটা মেলাতেও হয়তো এত লোকজন হয় না, তো এত লোকজন হয়েছিল। তো সবটাই দেখাবো। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা পাহাড়ের ওপরে কিছুটা উঠে আমাদের গাড়িটা কিন্তু দাঁড়িয়ে পড়ি। সেখানে আমরা পাহাড়ের ওপর থেকে নিচের ভিউটা দেখব, আর সেখানে কিছু ফটোশ্যুট করব। আর সেখানে যদি কারোর কিছু খাওয়ার থাকে তাহলে সেখান থেকে কিছু খেয়ে নিয়ে তো তারপর আবার ওখান থেকে গাড়ি করে উঠে আবার আমরা পার হয়ে যাব। তো আমরা দেখো কাছাকাছি প্রায় চলে এসেছি। এখানে আঁকাবাঁকা রাস্তা দিয়ে ঘুরছি। আর পাহাড়ি এলাকায় যেহেতু আঁকাবাঁকা রাস্তা হবে, কারণ পাহাড়ে উপরে যেই রাস্তাগুলো হয় সেগুলো আঁকাবাঁকাই হয় সাধারণত, কারণ সোজা রাস্তা হয় না। তো এই আঁকাবাঁকা রাস্তা দিয়েই আমরা আবার চলে যাচ্ছি পাহাড়ের ওপরে। তো আমাদের গাড়িটা দাঁড়ানোর জন্য একটা জায়গা খুঁজছে। তো সেই জায়গাটা পেয়ে গেলেই আমার গাড়িটা দাঁড়িয়ে পড়বে, আর আমরা সেখানে আবার নেমে যাব। তো নেমে আমরা নিচের ভিউটা দেখবো, আর তোমাদেরকেও দেখাবো নিচের ভিউটা যে কী সুন্দর লাগছে। এখানে প্রায় অনেক লোকজন অনেক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে নিচের ভিউটা দেখার জন্য। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি গাড়ি দাঁড় করানোর জন্য। আর দেখো এখানেও আর দেখতে দেখতে অনেক লোকজন আছে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আর নিচের ভিউটা গাড়ি থেকেই এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে চট করে লেবে যায় গাড়ি থেকে নেমে আর নিচের ভিউটা একবার দেখে নিই। তো কত সুন্দর লাগছে, কারণ যেহেতু অনেক কষ্ট করে হোটেল থেকে গাড়ি করে এসেছি। আর এই জায়গাটায় এসে সত্যি চট করে মনটা এতটা ভালো হয়ে গেল পাহাড়টা দেখে, বলার মতো না। এখানে দাঁড়ালে আর নিচের দিকে তাকালেই আমরা দেখতে পাই যে কত আঁকাবাঁকা রাস্তা। আমরা কিন্তু ওই আঁকাবাঁকা রাস্তা দিয়েই কিন্তু উঠে এসেছি। আমি একটু এখানে ফটো তুলে নিলাম, একটু আশেপাশটা দেখে নিলাম। আর আমার পিছনেই দেখো কত বড় বড় পাহাড় আছে, সেই পাহাড়গুলো দেখতে কিন্তু বেশ লাগছিল। আর এই যে নিচের এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই কিন্তু আমরা এসেছি, এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে একটা পাহাড় থেকে আবার আর একটা পাহাড়, আবার একটা পাহাড় থেকে আবার আর একটা পাহাড়। এইটাই কিন্তু পুরোটাই কিন্তু অযোধ্যা পাহাড়। তো এই পাহাড়টা জুড়েই কিন্তু অনেকগুলো স্পট আছে, সেই সমস্ত স্পটগুলো কিন্তু ঘুরবো আর ভীষণ আনন্দ করবো। দেখা যাচ্ছে না। পাহাড়ি এলাকাতে আঁকাবাঁকা রাস্তাতে জোরে ফুল স্পিডে গাড়ি চালালে আর ব্যাগগুলো নিলে তো কীরকম হয়, তো তারই একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দেখালাম। তো ভীষণ ভালো লাগলো। তো আমরা সত্যি কথা বলতে এইগুলোকে খুব এনজয় করেছি। আর এই যে আঁকাবাঁকা রাস্তাতে গাড়ির একদিক থেকে আর একদিকে হেলে যাচ্ছি, তো ভীষণ কষ্টও হচ্ছিল, কিন্তু ভীষণ ভালোও লাগছিল, যে একটা দিনের জন্য ভীষণ আনন্দ। আমরা এখন আছি ময়ূর পাহাড়ের কাছাকাছি। তো এখানে হচ্ছে গাড়িটা পার্কিং করেছে। তো এখান থেকে হচ্ছে আমরা পাহাড়ের দিকে উঠবো। তো পাহাড়টা অনেকটাই বড়, আর আমরা আপাতত এখনো পাহাড়ের উপরেই আছি। তো এই পাহাড়ের উপরে উঠতেই আমার হচ্ছে সিমটা পুরো বন্ধ হয়ে গেছে, সিম আর চলছে না, একটাও ফোনে টাওয়ার নেই। আর এই যাব পাহাড়ের উপরে, ওখানে অনেক মানুষ আছে পাহাড়ে যারা যাচ্ছে। তো আজকের এই পাহাড়ের কাছাকাছি এসে গেছি, এবার পাহাড়ের চড়াই করছি। তো জানি না কত দূর উঠতে পারবো, কারণ কালকের পাহাড়ে উঠতে পারিনি, অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম। তো ঝর্ণা দেখার জন্য উঠেছিলাম, কিন্তু উঠতে পারিনি। তো এখানে অনেক মানুষজন এসছে যারা পাহাড়ে সবাই উঠছে, তো এদেরকে দেখে হয়তো মনে একটু বলও রাখতে। তো এই পাহাড়ে উঠতে গেলে কিন্তু সঙ্গে করে কিন্তু জলের বোতল অবশ্যই রাখতে হবে, কারণ অনেকটা ওপরে, আর জলের বোতল থাকলে একটু হয়তো পাহাড়ে উঠতে সুবিধাই হয়। আমি অনেকটা হাঁপিয়ে পড়েছি। কষ্ট করে পাহাড়ে উঠতে গিয়ে কিন্তু ভীষণ হাঁপিয়ে পড়েছি। আর পাহাড়ের ওপরে উঠে কিন্তু মনটা আরও ভালো হয়ে গেল, যে পায়ে হেঁটে অনেকটা পাহাড়ের ওপরে উঠে নিচের ভিউটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। তো এর ওপরেও একটু ফটোশ্যুট করে নিয়ে ভিডিও করে নিই। তো অনেক কষ্ট করে পাহাড়ের ওপরে উঠেছি, আর অনেকটা সময় লাগলো।
আর এই পাহাড়ের উপরে উঠে নিচের ভিউটা সত্যিই খুব সুন্দর, সব ছোট ছোট লাগছে আর খুব ভালো লাগছে এই পাহাড়টা। আর এখানে অনেক ফুল, আমি হাঁপিয়ে গেছি প্রচণ্ড। আর এখানে একটা কুল গাছও ছিল, তো আমরা কুল পাড়ার চেষ্টা করছিলাম, একটাও কুল পাইনি। আর প্রচুর গরম এই পাহাড়ের উপরে, আর প্রচুর লোকজনও এসছে। এখানে একটা মন্দিরও আছে হনুমানের, সেটাও দেখাচ্ছি। পাহাড়ের ওপর এরকম মন্দির দেখতে পেলে বেশ ভালোই লাগে। আর এখানে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারের উপরে সবাই উঠে ফটো শ্যুট করছে। তো অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করে নিয়ে একটা বসার জায়গা দেখছি, কারণ একটু বসে পড়েছি, অনেকক্ষণ হাঁপিয়ে পড়েছিলাম। তো আমি, দিদি, বৌদি তো সবাই মিলে বসে আছি, তো একটু ফটো তুলে নিলাম। তো আমরা আবার এখান থেকে বার হয়ে যাব। এখান থেকে বার হয়ে কিন্তু আমরা এবারে কিন্তু মার্বেল লেকে যাব। তো এখানে হচ্ছে মার্বেল পাথরের যেই পাহাড়টা আছে, তো সেইটা দেখব। আর এখানে কিন্তু যে কটা স্পট আছে কিন্তু খুব কাছাকাছিই দেখলাম। এখানে প্রায় 1 কিলোমিটার 2 কিলোমিটার ছাড়াই কিন্তু অনেকগুলো স্পট আছে, তো সেই সব দেখলাম। তো ভীষণ একটু অবাক হলাম যে এত কাছাকাছি, কারণ যেহেতু পাহাড়ের ওপরে। আর আমি হয়তো ভেবেছিলাম যে হয়তো একটু দূরে দূরে হবে, বা হয়তো অনেকটা গাড়ি চালিয়ে যাবে, অনেকটা দূর হবে, কিন্তু না, দেখলাম যে প্রায় 1 কিলোমিটার গেল, বা 1 কিলোমিটার যাওয়ার পরেই কিন্তু আবার কিন্তু মার্বেল লেকটার কাছে আমরা চলে গেলাম, মার্বেল পাহাড়। তো এইটাও কিন্তু বেশ একটু অবাক হয়ে গেলাম। মার্বেল বলতে আমরা যেই ঘরেতে যেই মার্বেল পাথরগুলো লাগাই, তো মেঝে মার্বেল পাথরের করি, তো সেই সব মার্বেল পাথরেরই কিন্তু এই পাহাড়টা। তো পাহাড় কেটেই কিন্তু মার্বেল পাথরটা তৈরি করা হয়, আমরা কিন্তু অনেকেই জানি কম বেশি। তো আমরা কিন্তু আজ সেটাই দেবো। আর আমরা যখন এই পাহাড়ে যাচ্ছিলাম, তখন এখানে অনেক রকমের ফলের গাছও দেখছিলাম, বেশ অজানা ফল বা পাহাড়ি এলাকা ফল। তো ভীষণ ভালো লাগছিলো। এখানে অনেক পাহাড়ি গাছও ছিল, যেই সব গাছগুলো হয়তো আমাদের সাধারণত আশেপাশে দেখতে পাওয়া যায় না। তো অনেক রকম, কিন্তু এখানে কাজু বাগানেরও অনেকগুলো কিন্তু গাছ ছিল, বেশ ভালো লাগছিলো দেখতে কাজু বাগানে। তো আমরা মার্বেল লেকের কাছে চলে এসেছি। তো মার্বেল লেকের কাছে এসেই এখানে দেখছি যে অনেকগুলো প্রায় দোকান আছে, অনেক দোকানপাত্রী বসেছে। তো এখানে অনেক ভিড়ও আছে। আমরা সোজা কিন্তু মার্বেল লেকের কাছেই চলে যাবো এবারে। এই পাহাড়ে মধ্যিখানে একটা ছোট্ট মতো লেক আছে, আর চারিদিক দিয়ে কিন্তু ঘুরে ঘুরে ওঠার জন্য কিন্তু ব্যবস্থা করে রেখেছে। তো যেটার মধ্যে কিন্তু সাবধানতা বজায় রাখতে হবে, আর একটুখানি পা ফিসকে গেলেই কিন্তু পুরো একটা লেকের মধ্যিখানে গিয়ে পড়তে হবে। তো এখানে কিন্তু পাহাড়টা কিন্তু মার্বেল কাটিং লাগছে। তো পাথরটা একটু ভালো করে দেখলে কিন্তু মার্বেলের যে রঙটা সেইটা কিন্তু দেখা যায়। তো ভীষণ ভালো লাগছে এই মার্বেল পাহাড়ে এসে। আর এখানে একটা বট গাছ আছে, যার সেটা পুরো পাহাড়ের উপর থেকে পুরো তার শিকড়গুলো পুরো নিচে চলে এসছে, যেটা দেখতেও কিন্তু বেশ লাগছিল। এই যে এই বট গাছটা, তো ভীষণ ভালো লাগছিল, পুরো শেকড়টা পুরো বোঝা যাচ্ছিল যে পাহাড়ের ওপর থেকে নিচ অবধি কতখানি শেকড়টা চলে এসছে জলের খোঁজে। আর এখানে অনেক কালো পাথর, এই পাথরগুলো দেখো কিরম কালো, পুরো নীলের পদের মতো। আমাকে নিয়ে কিন্তু হাসি ঠাট্টা মজা কিন্তু অনেকই হয়েছে। তো ঘুরতে এলে কিন্তু এরকম হাসি ঠাট্টা মজা এগুলো কিন্তু কমন ব্যাপার, বেশ ভালোও লাগে। আর এই যে এখান থেকে উঠে চলে যাচ্ছি, তো অনেক কালো পাথরও আছে, সাদা পাথরও আছে, যেগুলো কিন্তু দেখতে বেশ লাগছিল। আর রংটা কিন্তু অন্যরকমই ছিল। কি গো, পাহাড়ে উঠে ভালো লাগছে? খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে গেছে। তোমরা দেখলে যে পাহাড়ের ওপর উঠতে কতখানি কষ্ট হয়। তো আমাদের সাথে কিন্তু একটা জলের বোতলও ছিল না। আর এখানে কিন্তু খুব কড়া রোদ, আর যেটার কারণে কিন্তু আরও বেশি কষ্ট হচ্ছিল পাহাড়ের উপরে উঠতে। কিন্তু তারপরেও আমরা পাহাড়ের উপরে উঠে ঘোরাঘুরি করলাম, তো ভীষণ ভালো লাগছিল। আর এই যে এই লেকটা, তো ভীষণ ভালো লাগছে। এই লেকটা চারিদিকে গোল করে পাহাড় আছে, আর মধ্যিখানে লেক, তো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই যে এখানেই ইলেকট্রিকের একটা আখের রসের মেশিন ছিল, তো এরকম মেশিন আমি কোনোদিন দেখিনি। এখান থেকেই রস খেয়েছিলাম। আর আমাদের ওখানে তো হাত দিয়ে মেশিনে রস বার করে, এখানে আমরা ইলেকট্রিকে ঘোরাচ্ছি, তো ভীষণ অন্যরকম একটু লাগলো। তো আমরা আরেকটা জায়গায় চলে এসেছিলাম, এখানে হচ্ছে ওয়াটারফলস দেখবো বলে। তো এখানে এসে দেখছি যে এত ভিড় হয়েছে যে মেন রোডটা পুরো একটুখানি জায়গা আছে পুরো গাড়িগুলো যাওয়ার জন্য। আর এখানে দেখো যে গ্যাঞ্জাম হয়ে গেছে, কারণ এখানে গেট আছে, গেট দিয়ে ঢুকতে হবে। তো অনেকটা ভিড় হয়েছে, অনেক লোকজন এসছে, বেশ দেখে ভালো লাগছিল, পুরো মেলার মতো লোকজন। আর আমরাও সবাইকে তোয়াক্কা করে সব চলে যাচ্ছি সিঁড়ি ভেঙে, কারণ এখানে
সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামতে হবে ওয়াটারফলসটা দেখার জন্য। প্রায় এখানে অনেক লোকজন আসছে ওয়াটারফলস দেখার জন্য, কারো কারো অসুস্থতার কারণে সবাই কিন্তু চলেও যাচ্ছে। আর এখানে দেখো এই যে ওয়াটারফলসটা এটাই কিন্তু বয়ে গিয়ে ঝর্ণা হয়ে পড়ছে। তো ভীষণ ভালোও লাগছে এইটুকুনি দেখতে। তো এবার জানি না ঝর্ণার কাছে গেলে কত সুন্দর দেখতে লাগে, কারণ আমি ঝর্ণাটা আর কি কোনোদিন দেখিনি। তো আমরা একটু পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে একটু শর্টকাট মতো নিয়ে নিলাম ঝর্ণাটা দেখার জন্য। তো একটু পাহাড়ি এলাকায় শর্টকাট নেওয়াটা কিন্তু রিস্কেরই ব্যাপার, কারণ একটু পা ফিরতে গেলেই কিন্তু সোজা খাদে গিয়ে পড়তে হবে। আর সামনেই দেখো ঝর্ণাটা দেখা যাচ্ছে, এই ঝর্ণাটা কিন্তু দেখতে বেশ লাগছিল, আর ঝর্ণার আওয়াজটাও কিন্তু মারাত্মক ছিল। তো সবটাই শুনে নাও। আমি এখানে কিছু ফটো ভিডিও করে নিয়ে তারপর তোমাদেরকে ঝর্ণাটা আমি দেখাচ্ছি, কারণ এই ফটো ভিডিওগুলোই কিন্তু স্মৃতি হিসাবে থেকে যাবে সারা জীবন। क्या हुआ? हाँ? আজকে পুরুলিয়াতে আমাদের শেষ দিন, আমরা খুব আনন্দ করলাম। আনন্দের সাথে সাথে কিন্তু একটু খারাপও লাগছে, যেহেতু বাড়ি ফিরতে হবে। আর আমাদের হচ্ছে এতদিন ঘোরার পর আবার নিজেদের কর্মজীবনে আবার রত হতে হবে সবাইকে। তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এরকম আরও ভিডিও কিন্তু দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।